পুরাতনকে আঁকড়ে বাঁচা বাঙালির ঐতিহ্য। সে পুরনো গল্পের বই হোক, আলমারিতে যত্নে তুলে রাখা শাড়ি, পুরনো বন্ধুত্ব হোক বা স্মৃতি, সবটাই ভীষণ যত্নে বেঁচে থাকে আমাদের মনে। কারণ প্রতিটা মুহূর্তের সাথেই মিশে থাকে আমাদের কাছের মানুষগুলো। কিন্তু যে মানুষগুলোর জীবন থেকে হঠাৎই হারিয়ে যায় প্রিয় মানুষ, প্রিয় স্মৃতি, প্রিয় অভ্যাস, অপরিচিত একজন থেকে তাদের কাছের মানুষ হয়ে উঠতে পারাটা কিছু মানুষের কাছে পুজোর ভীষণ স্পেশাল উপহার। আমার নাম সহিষ্ণুল্লাই। কাকু আমাদের ঘুরায় আনছে। না, আমাদের পক্ষে সম্ভব না ঘুরে ঘুরে ঠাকুর দেখা। এই যে সকালবেলা আজকে দেখলাম, এটা আমাদের 4 দিনে ঠাকুর দেখা হয়ে গেল। খুব ভালো লাগছে। ওরা যা যত্ন করেছে, এরকম যত্ন অনেক জায়গায় হয় না। মানে এত এরকম আমি কখনো পাইনি, মানে দেখিও নি। এদের ব্যবহার এত যত্ন করে এত সুন্দরভাবে দেখিয়েছে, খুব ভালো, খুব খুশি হয়েছি। মা তো সবার, তার আরাধনায় আনন্দে সামিল হওয়ার ভাগিদারও সবাই। তাই কিছু মানুষকে তাদের নিজেদের ভাগের খুশিটুকুই তাদের পাইয়ে দিতে উদ্যোগী পানিহাটি সুভাষ উদ্যান ক্লাব। অ্যাকচুয়ালি আমি নিজের মায়ের সাথেও খুব সময় পাই না একটা ঠাকুর দেখার। যাও যেটুকু সময় পাই, মা ঠাকুমা চেষ্টা করি এদেরকে একটু বছরের একটা দিন একটু সময় দেওয়ার। এবার সেই সময় দেওয়ার মাধ্যমে দেখতে পাই যে এরকম অনেক মায়েরা থাকেন যাদের ছেলেপেলেরা বিদেশে থাকে, চাকরি সূত্রে বিদেশে থাকে, কেউ হয়তো পুজোয় ফিরতে পারে না। তাদের পক্ষে তো আর একা গিয়ে প্যান্ডেলে ঠাকুর দেখা সম্ভব হয় না। তাদের মধ্যে এই উমারাও হয়তো ছিলেন। এবার তাদের কথা মাথায় রেখে তাদের যারা সন্তান আছেন, যাদের অনেক দূরে আছেন, আমরাও তাদের সন্তান সম, এবার সেই তাদের কথা তারা এই পুজোয় অবসাদ না অনুভব করেন, তারাও যাতে একটু মায়ের মুখটা দেখতে পারেন। মা তো বছরে 5টা দিনের জন্য তার বাপের বাড়ি আসেন। এবার আমার যারা মায়েরা রয়েছে না বাড়িতে থাকেন, তারাও যাতে একটু ওই 5টা দিনের একটা দিন অন্তত মায়ের মুখটা দেখতে পারেন, সেই মায়েদের কথা মাথায় রেখে আমাদের আজকের এই ভাবনা। আমার একার নয়, আমাদের সকলের। আবার এক কথা বলছি, ব্যক্তি প্রশংসা ছাড়া কেউ নয়, এই সমস্ত আমার বন্ধু বান্ধব যারা রয়েছে সকলের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান কখনোই সম্ভব করা সম্ভব হতো না।